হ্যালো ফ্রেন্ড, আমি কাকলি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি গার্ডেনিং। আজকে আমি সাদা রঙ্গন ফুল গাছের ডালের কাটিং থেকে কিভাবে চারা তৈরি করতে হয় সেই ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওর দুটো পার্ট আছে, একটাই ভিডিওর ভেতরেই দুটো পার্ট আছে। প্রথম যে অংশগুলো দেখবেন সেটা একটি গাছে, সেটা গত বছর লাগানো জুন মাসে এবং এবছরে ফুল এসেছে। আর দ্বিতীয় দেখবেন আরেকটি বলছি আমি ফেব্রুয়ারি মাসে, সেই ফেব্রুয়ারি মাস মানে এই 2023-এর ফেব্রুয়ারি মাসে এবং মার্চ মাসে ফুল এসছে। তাই কিভাবে লাগালাম গাছটি এবং তার কিভাবে তার মাটি, জল এবং আলো বা খাবার সব কিছুই এই ভিডিওর মাধ্যমেই আমি বলবার চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা, এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে রাখবেন নতুন বন্ধুরা। পাশে রাখা বেল আইকনে প্রেস করবেন যাতে আমার পাঠানো সমস্ত নোটিফিকেশান আপনাদের ফোনে পৌঁছে যেতে পারে। আর লাস্টে কমেন্টের কথা তো বলবোই, কমেন্ট করতে ভুলবেন না। এই ভিডিও সংক্রান্ত যদি কিছু জানবার থাকে কমেন্টের মাধ্যমে জিজ্ঞেস করবেন, আমার যদি জানা থাকে আমি অবশ্যই সেটার উত্তর দেব। তাহলে চলুন দেরি না করে ভিডিওর দিকে এগোনো যাই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। এটা হচ্ছে আমার সাদা রঙ্গনের একটা চারা। ডাল কেটে নিয়ে এসেছিলাম, হয়ে গেল তাও 2-2.5 মাস, 2.5 মাস তো বটেই। জলে দিয়ে রেখেছিলাম যেমনভাবে আমি দিই, হরমোন পাউডার দিয়ে, পাতা সব ফেলে দিয়ে হরমোন পাউডার দিয়ে তারপরে আমি জলের মধ্যে এইটার মধ্যে জল দিয়ে রেখেছিলাম। দেখুন রুট বেরিয়েছে, রুট দেখেই বুঝতে পারছেন কত সুন্দর রুটের ডেভেলপমেন্ট। এবার আমি এই রুটটাকে বেরিয়ে গেছে যখন, আমি এবারে মাটিতে বসাবো। দেখুন আমার এখানে মাটি রেডি করা আছে, যদিও টবটা এই গাছটা অনুযায়ী অনেক বড়। এই যে আমি মাটিটা খুঁড়ে মাটির মধ্যে শিকড়টাকে বসিয়ে দিয়েছি, মানে রুটটাকে কীভাবে আমি বসিয়েছি দেখুন। আর এই হলো গাছটা আমি বসিয়ে দিয়েছি। এবার আমি মাটি চাপা দেবো, একটুখানি হেলিয়ে রাখলাম কারণ আমি এক হাতে ফোনটা ধরে আছি। আচ্ছা, এখন আমি এটা চাপা দেবো। প্রথম আমি চাপা দেবো যে মাটিটার মধ্যে আমি বসালাম সেটা কিন্তু একটু বেশি আঠালো, তাই জন্য আমি যে মাটিটার মধ্যে ওই আগের বারে দেখিয়েছিলাম কাঞ্চন গাছটা বসানো ছিল, সেই মাটিটাই, সেই ঝুড়ো মাটিটাই আমি এখানে দিয়ে দিচ্ছি, তাতে সুবিধা হবে গাছটার, আরও শিকড়টা মেলতে সুবিধা হবে। হ্যাঁ, এবার আমি এটাকে সোজা করলাম এবং সোজা করে মাটিটাকে এই যে এবার আমি ভালো করে এটাকে চেপে দেবো যাতে গাছটা না নড়ে, রুটটার উপরে যেন চাপ না পড়ে। রুট অনেক নিচে আছে, আমি ওপর থেকেই এটাকে ভালো করে চেপে বসিয়ে দিলাম। এই যে বসিয়ে দিলাম। এবার আমি এই ওপর দিয়ে যে মাটিগুলো ওর ছিল নিজস্ব, যে এই টবটার মধ্যে যে মাটিগুলো ছিল একটু আঠালো মাটি, ওটা আমি ওপর দিয়ে দিলাম, একটু ওপর দিয়ে দিলাম। মাটিটা একটু বেশি আঠালো। যাই হোক, রঙ্গন গাছ কিন্তু যে কোনো মাটিতেই ভালোই ধরে যায়। এটা আচ্ছা, রঙ্গন গাছের জন্য মাটি কীরকম নেবেন আমি একটু বলে দিচ্ছি। 1 ভাগ গার্ডেন সয়েল, 1 ভাগ বালি, আর 1 ভাগ কোকোপিট, আর 1 ভাগ হচ্ছে যে কোনো ধরনের কম্পোস্ট সার, সেটা গোবর সার হতে পারে বা ভার্মি কম্পোস্ট হতে পারে বা পাতা পচা সার, যে কোনো। এই 4টে মিশ্রণকে সমান 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 পরিমাণ নিয়ে নেবেন, নিয়ে সেটা দিয়ে মাটি তৈরি করে বসিয়ে দিন। গাছের জন্য উপযুক্ত মাটি রেডি। আর এবার সূর্যালোকটা বলি। সূর্যালোক হচ্ছে অবশ্যই এর জন্য সূর্যালোক প্রয়োজন, তবে সারাদিনের যে প্রখর যে তাপ সেটা কিন্তু কোনো গাছই সহ্য করতে আজকাল পারে না, কারণ রোদের তেজ অনেক বেড়ে গেছে। যার জন্য সকাল 6টা থেকে বেলা 11টা কি 11:30 পর্যন্ত যে রোদটা হয়, এই 5-6 ঘন্টার রোদ পেলেই একটা গাছের জন্য এখন সাফিসিয়েন্ট। আপনি এটা করতে পারেন, এই রোদেও হয়ে যাবে। আর যদি কেউ ভাবেন যে না ছাদে করব খোলা জায়গা, সেটাও করতে পারেন, তবে চেষ্টা করুন যাতে বেলার যখন খুব মানে মধ্যাহ্ন আর কি, যে সময়টা একদম, যে সময় মাথার উপরে রোদটা থাকে, খুব কড়া রোদ, সেই সময়টা একটু শেডের দিকে টেনে দিতে বা একটু আড়াল দিতে, তাতে গাছটার পক্ষে ভালো হয়, কারণ গাছটা নাহলে খুবই কষ্ট হয় সেই সময়টা। আচ্ছা, আর মাটি বলে দিলাম, জল বলে দিলাম। জলও তাই, জলটা অবশ্যই রঙ্গন গাছ চায় যে মাটিটা ভেজা ভেজা থাক, কিন্তু মাটিতে জল দাঁড়িয়ে থাকবে এটা কিন্তু চায় না।
যার জন্যই বালির পরিমাণটাও সমান পরিমাণ দিতে বলেছি। সঙ্গে কোকোপিট, যে কী করবে, বালি দিলে, শুধু বালি দিলে কিন্তু জলটা নেমে চলে যাবে, আর কোকোপিট দিলে জলটা যেটুকু ধরে রাখার প্রয়োজন সেটুকুই ধরে রাখবে। আচ্ছা, এটা হয়ে গেল। আর এটা সারা বছর ফুল দেয় মোটামুটি, শীতকালে একটু ডরমেন্সি থাকেই, শীতকালে ফুল দেয় না। এবার আমি একটু জল দিয়ে দেবো, এবং আমি জলটা দেব, মাটিটা যদিও ভেজা আছে কথা, এখন এটা আমি সেমি শেডেই রেখে দেবো, রোদে কিন্তু দেব না। কদিন পরে, দিন 15 পরে যদি পাতাগুলো দাঁড়িয়ে যায়, তাহলে আস্তে 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 রোদে, প্রথমে অল্প দেবো কিছুক্ষণের জন্য ভোরের দিকে, তারপর আস্তে আস্তে রোদের পরিমাণটা একটু বাড়াবো। রোগ বলতে কিছুই নেই, রঙ্গন গাছে সেরকম কিছু রোগ আমি কিন্তু দেখতে পাইনি। তবে জল যদি দাঁড়িয়ে যায় তাহলে সেটা রোগ, অবশ্যই রোগের কারণ হয়ে দাঁড়াবে, গোড়া পচে যাবে। কিন্তু এমনি পোকামাকড়ের আক্রমণ বলতে সেরকম কিছু আমি দেখিনি। পোকামাকড় হতে পারে, মিলিবাগ হয়তো হতে পারে, সেটা তো ওই 1 লিটার জলের মধ্যে 1 চামচ শ্যাম্পু অথবা লিকুইড ডিটারজেন্ট এটা গুলে জলে এটা স্প্রে করুন, স্প্রে করলে মিলিবাগ চলে যাবে। এই হলো এর ইয়ে। আর এটার কাটিং থেকেও হয়, কাটিং থেকে হয়, যেমন আমি কাটিং থেকেই করছি। সেরকম খাবার বলতে, হ্যাঁ, খোল পচা, আমি দেখুন রাসায়নিক সার তো একদমই ইউজ করি না, এবং রাসায়নিক পেস্টিসাইড বলতে সেরকম কিছু আমি ইউজ করি না। জৈব বলতে গেলে আমি নিম অয়েলটা স্প্রে করতে পারেন, মাসে একবার করে স্প্রে করে দিলেন, নিম অয়েল স্প্রে করতে পারেন। যদি বর্ষাকাল হয় একটু ফাঙ্গিসাইড স্প্রে করে দিলেন, সব গাছেই দিচ্ছেন যখন একেও দিলেন হালকা একটু স্প্রে করে দিলেন। নিম অয়েলটা অবশ্যই স্প্রে করতে পারেন। আর এই জল দিয়ে ভালো করে, বর্ষাটা তো এখন জল দিয়ে ধুয়েই যাচ্ছে, অন্য সময় ভালো করে জল দিয়ে ধুয়ে দিন সব গাছকে একবার করে। ভীষণ গরম, হয়তো বৃষ্টি হচ্ছে না, ভালো করে জল দিয়ে স্নান করিয়ে দিন গাছকে, দেখবেন গাছ অনেক তরতাজা সতেজ থাকবে। আজকে 6 মাস পরের আমি আপডেট দেখাচ্ছি। আমার রঙ্গন গাছটা, সাদা ফুলের যেটা, সেটা আজকে আমার ফুল এসছে, দেখুন কুঁড়ি এসছে। তো সব কটাই ডালে কুঁড়ি এসছে। গাছটা যদিও আমার খুব একটা বড় সড়ো হয়নি, প্রায় 6 মাসের তো অনেক বড়ই হওয়ার কথা ছিল, কিন্তু অত বড় সড়ো হয়নি। কিন্তু আমার এই গাছটাকে এই টবটা থেকে সরাতেই হবে। প্রথম কথা, টবটা ভেঙে গেছে, আমার বিড়াল আছে, বিড়ালের খেলা করতে গিয়ে এটা ফেলে দিয়েছিল এই উঁচুটা থেকে, তার জন্য এটা ভেঙে গেছে। এখান থেকে তো এটা সরাতেই হবে, কারণ জল দিচ্ছি কিন্তু জলটা থাকছে না, জলটা বেরিয়ে যাচ্ছে। আর এই মাটিটা প্রচণ্ড আঠালো মাটি, প্রথমেই বলেছিলাম, তো সেই আঠালো মাটিটার জন্যই হয়তো এটার বাড়ন্তটা বিশেষ হয়নি। তো এখন আমি একটা অন্য টবে স্থানান্তরিত করে দেবো। তো সাদা রঙ্গনের হাড় গুঁড়ো 1 মুঠো গাছটার জন্য মানে সাফিশিয়েন্ট, এই খাবারটা দিতে পারেন, আর বিশেষ কিছু লাগে না, এটা দিলেই হবে। আপনার কাছে যদি সবজির খোসা পচানো জল থাকে, বা সবজির খোসা পচিয়ে আপনি মাটির সঙ্গে মিশিয়ে সেই সার তৈরি করছেন, সেটাও দিতে পারেন। মানে যে কোনো কম্পোস্ট সার একবার করে মাসে দিয়ে দেবেন, আর মানে পরের মাসে হয়তো ওইটা দিলেন না, হাড় গুঁড়োটা দিয়ে দিলেন 1 মুঠো, তাহলেই হয়ে যাবে। অথবা সর্ষের খোল পচানো জল, এটা তো মানে সবচেয়ে ভালো জিনিস। এটাই হচ্ছে খাবার, আমি এইটাই দিই, এর থেকে বেশি কিছু অতিরিক্ত আমি করি না। আমি এখানে যেটা দেখাচ্ছি, এটা সাদা রঙ্গনের ডাল। আমি এই সাদা রঙ্গনের ডাল এনেছিলাম 4 দিন আগে, আজকে ফেব্রুয়ারি মাসের 12 তারিখ, আমি এগুলো এনেছিলাম 8 তারিখে। 8 তারিখে এনে আমি একটু হরমোন পাউডার লাগিয়ে এরকম একটা বোতলের মধ্যে জল নিয়ে, দেখুন জলটা আর একটু কমেছে, জলটা এই অবধি ছিল, জল নিয়ে আমি এর মধ্যে রেখে দিয়েছিলাম। আর রেখে দেওয়ার সময় আমি আরেকটা জিনিস করেছি, এইটা দিয়ে মুড়ে দিয়েছিলাম, পরে বলছি এটা দিয়ে কেন মুড়েছি। এখন আমি এই গাছগুলোর ডেভেলপমেন্টটা দেখাই যে কি হয়েছে। দেখুন, আপনারা বাইরে থেকেও বুঝতে পারছেন ভেতরে কত রুটের আউটগ্রোথ দেখা দিয়েছে, এগুলো সবই রুট। এবার আমি এটাকে বাইরে বার করে দেখাচ্ছি। এখানে যেটা সিঙ্গেল একটা ডাল, এটাতে সিঙ্গেল একটা ডাল এবং একটি পাতা, একটি ডাল, এবং এর ডেভেলপমেন্টটা অনেক বেশি, অনেকগুলো রুটের সাদা সাদা ফুট এসে গেছে এইটাতে, সেই তুলনায় এটাতে একটু কম।
এসছে কিন্তু একটু কম। তারও কারণ আছে। এখানে হচ্ছে 3টে ডাল এবং অনেকগুলো পাতা। ব্যাপারটা হচ্ছে কি, এখানে একটা ডাল একটা পাতায় খাবার উপরে জোগাড় তো দিতে হচ্ছে ওই ডালটাকে বাঁচিয়ে রাখার জন্য গাছটিকে। সে যে জলটা শোষণ করছে এবং যে কাজটা করছে সেই তুলনায় তার এখানে রুটগুলো বের করবার জন্য যে প্রয়োজনীয় শক্তির যে প্রয়োজনটা আছে সেটা ও এখানে বেশি কাজে লাগাতে পারছে। সেই তুলনায় ওপরে 3টে ডাল এবং এতগুলো পাতাকে খাবার জোগাড় করে বাঁচিয়ে রাখার তুলনায় এখানে কম শক্তিটা ও খরচা করতে পারছে। ওটাও করতে হচ্ছে, এটাও করতে হচ্ছে। সেই জন্য আমরা কি করি, পাতা বেশি রাখি না ওপরে, পাতা কমিয়ে দিই, ডাল কমিয়ে দিই এই জায়গাটাকে ডেভেলপ করবার জন্য, যাতে ও করতে পারে, কাজে লাগাতে পারে, ওর শক্তিটা খরচা করতে পারে, এইটার দিকে ধ্যান দিতে পারে। সেই জন্য সেটার জন্য আমরা পাতা এবং ডাল কমিয়ে দিই। তো এটা হচ্ছে দুটো ডালের মধ্যে তফাৎ, যার জন্য এই ডিফারেন্স রয়েছে, যে এখানে হচ্ছে বেশি রুটেড আউটগ্রোথগুলো হয়েছে আর এখানে কম হয়েছে। এবার এই যে বোতলটার মধ্যে জল আছে, এটা পুরো একটা ট্রান্সপারেন্ট বোতল এবং এই বোতলের মধ্যে দিয়ে রুটগুলো পুরোই বাইরে থেকে আপনারাও দেখতে পাবেন বা আমিও দেখতে পাচ্ছি। কিন্তু আমরা জানি রুট থাকে মাটির তলায়, গাছের রুট মাটির তলায় থাকে, সেই জায়গাটা থাকে পুরো অন্ধকার এবং অন্ধকারেই রুটের ডেভেলপমেন্ট ভালো হয় এবং জলদি হয়। তো এখন আমি এটাকে কি করব, একটা কালো প্যাকেট দিয়ে, আগেও আমার অনেক ভিডিও দেখেছেন, কালো প্যাকেট দিয়ে আমি মুড়ে দিই। তো কালো প্যাকেট আমার কাছে তখন অ্যাভেলেবেল ছিল না, তার জন্য আমি কালো প্যাকেট ছিল না বলে কালো কাপড় দিয়ে আমি এটাকে কভার আপ করে দিয়েছিলাম। এটাকে পুরো যাতে বাইরে থেকে কোনো রকম সূর্যালো ভেতরে প্রবেশ করতে না পারে, পুরো কালো এরমভাবে মুড়ে দিয়ে আমি এই ডাল দুটোর মধ্যে রেখেছিলাম। তো কাজেই এখন এবং এটাকে আমি একটা শেডি এরিয়াতে রেখেছিলাম। আমি তো আমার ঘরের ভেতরে রাখি, ঘরের ভেতরে কোনো রকম রোদ শীতকালে তো মোটেই প্রবেশ করে না, গরমে ওই ঘরটায় রোদ আসে না, তা আমি ওখানেই রেখেছিলাম এবং ওখানে একদমই নাড়িনি। কাজেই এই জন্য এই ডেভেলপমেন্টটা ঘটেছে, এই 4 দিনেরটা আমি সেটা দেখালাম। আর আমি আবারও এইভাবেই, যেভাবে ছিল এইভাবেই রাখবো, ওই ঘরটাতেই রাখবো। এবার কথা হচ্ছে জলটা বদলের কথা। জল বদল তখনই করব যখন আমি দেখব যে জলটা থেকে ব্যাড স্মেল বেরোচ্ছে। যদি না বেরোয় তাহলে আমার জলটাকে বদলাবার কোনো দরকার নেই। হরমোন পাউডার জলে মেশালে বেশিরভাগ ক্ষেত্রেই কোনো গন্ধ তৈরি হয় না, তার ওর মধ্যে কোনো বাজে রকম বিক্রিয়া হচ্ছে না জলটাকে নষ্ট করার ক্ষেত্রে। সেই জন্য যদি জলটা আমি কদিন পরে একটু দেখব যে যদি স্মেলটা বাজে হয়, তবেই আমি জলটা আবার বদলে দেবো এবং ওইভাবে রেখে দেবো যতক্ষণ না রুটগুলো বড় হচ্ছে। আর না হলে আমি বদলাবো না। তাহলে আমি আবার এগুলোকে এখন এর মধ্যে প্রবেশ করিয়ে দিচ্ছি বোতলের মধ্যে এবং কালো কাপড়টা দিয়ে আবার কভার আপ করে আমি ওই শেডি এরিয়াতেই এখন আপাতত রেখে দেবো। এখানে এই একটা টব নিয়েছি এবং টবের মধ্যে ঠিক আগের বলা রেশিও অনুযায়ী মাটির সঙ্গে জিনিসপত্রগুলো যা যা মেশাবার সেই উপাদানগুলো মিশিয়ে আমি এখানে গাছগুলো বসিয়েছি। এই গাছগুলোর মধ্যে এই দুটো গাছ দেখুন, এই যে প্রথমে আগে দেখাই বড় ফুলওয়ালা, বেশি ফুলওয়ালা গাছটা, এই ফুলওয়ালা গাছটা ছিল আমার গত বছরের বসানো, যেটা এই ভিডিওর প্রথম ধাপে দেখানো হয়েছে সেইটা। হ্যাঁ, সেটাকেও বললাম টবটা ভেঙে গেছে মাটির, তাই জন্য আমি এখানে রিপোর্ট করেছি। আর তার সঙ্গে আমি যে দুটো বোতলে পরে বসিয়েছিলাম এবছরে, সেগুলোর তো রুটের কিছুটা ডেভেলপমেন্ট হয়ে গেছে ডালের, সেটা আর দেখালাম না, ওটা স্কিপ করে গেলাম কারণ ভিডিও এমনিতেই অনেক বড় হয়ে যাচ্ছে। যাই হোক, এই একই রকমের ফুল এবং একই রঙের, তার আমি সেই জন্যই আমি দুভাবেই দেখালাম আর কি, দুটোকেই বসালাম এবং দেখালাম। তো এটাও আমি মাটিতে বসিয়ে দিয়েছি। এখানে এই যে একটা ডালের যেটা ছিল সেটা হচ্ছে এই পাতাটা, একটা ডাল হচ্ছে এইটা, সেই একটা ডাল থেকে দেখুন আজকে একটা ডাল থেকে আজকে এরকম একটা ডালের থেকে এতগুলো পাতা বেরিয়েছে এবং পাতার মাথায় কুঁড়ি এসে গেছে এখানে। আর এইখানে এটা হচ্ছে ওই যে 3টে ডালওয়ালা, যে 3টে ডাল ছিল যেটা বোতলের মধ্যে, সেই ডালের, সেটারও দেখুন এখানে ফুল এসে গেছে। ফুলটা আমি একটু হতে সময় নিচ্ছিলাম, সময় নিয়েই ফুলটার একটুখানি অন্তত ডেভেলপমেন্টটা দেখালাম। এটা দেখুন, এখানে একটা ছোট্ট নতুন পাতা, তার মাঝখানে কুঁড়ি এসে গেছে।
এটা হচ্ছে একদম নতুন, আর এটা হচ্ছে গত বছরের বসানো ডালটা, দেখলেই বুঝতে পারবেন। এই যে এইটা হচ্ছে গত বছরের বসানো ডালটা, সেই ডালটা তো অলরেডি ফুল দেখতেই পাচ্ছেন, ফুল হয়ে গেছে, ফুল ধরে গেছে। তো ওই দিকেও আছে। তো আর আমি ভিডিওটাকে বেশি বড় করছি না। আমার সাদা রঙ্গন যেভাবেই হোক দুরকমভাবে আমি মানে করেছি, সবটাই আপনাদের দেখিয়ে দিলাম। আশা করি আপনাদের কিছু কাজে অন্তত লাগতে পারে।